হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2-3 দিন পরে আবার একটি ক্লাস নিয়ে এসেছি। একটু ব্যস্ততার জন্য আমি তোমাদের ক্লাস নিতে পারিনি, তার জন্য দুঃখিত। দেখো, আমি ক্লাস শুরু করছি রেল এনটিপিসি স্পেশাল ক্লাস, এবং ক্লাসটি একটু অন্যরকম হতে চলেছে। তোমরা দেখতেই পাচ্ছ আজকে ক্লাসের বিষয় বলে আছে 4টি বিষয়কে আমি একত্রিত রেখেছি, এবং সেই 4টি বিষয় সম্পর্কে আমি তোমাদের সঙ্গে কিছু কিছু নিয়ে আলোচনা করব। প্রথম যেমন দেখো, আজকের বিষয়ের মধ্যে আছে বিভিন্ন বিষয় সম্পর্কিত বিদ্যা, 2 নম্বরে আছে বিভিন্ন দিবস, 3-এ আছে বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক, এবং 4-এ আছে বিভিন্ন রাজ্যের নৃত্য, যেগুলি স্ট্যাটিস্টিকের ওপর ভীষণ গুরুত্বপূর্ণ। চলো শুরু করি ক্লাসটি। প্রথম বিষয় আছে বিভিন্ন বিষয় সম্পর্কিত বিদ্যা। প্রথম দেখো, উদ্যান পালন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হর্টিকালচার। 2, পাখি পালন সংক্রান্ত বিদ্যাকে বলি আমরা এভিকালচার। 3 নম্বর আছে মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এপিকালচার। মৎস্য সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পিসিকালচার। চিংড়ি মাছ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় প্রন কালচার। তো স্টুডেন্টস, এই 5টি সংক্রান্ত বিদ্যা তোমরা ভালো করে পড়ো এবং বারবার এগুলোকে রিভাইজ দাও। আমি আশা করি এখান থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। এবার দেখো, দ্বিতীয় বিষয় বলছি বিভিন্ন দিবস। দেখতে পাচ্ছ বিভিন্ন দিবস। 1 জানুয়ারি, চলো দেখি, বিশ্ব পরিবার দিবস। 2 জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। 4 জানুয়ারি বিশ্ব সম্মোহন দিবস এবং বিশ্ব ব্রেইল দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস। 15 জানুয়ারি জাতীয় সেনা দিবস। স্টুডেন্টস, জানুয়ারি মাস থেকে দিবস, এগুলো আরও দিবস আছে, সেগুলো তোমরা নিশ্চয়ই জানো, তবে আমি ছোটো ছোটো ধাপে ধাপে তোমাদের এগোতে চাচ্ছি, মানে একটা ক্লাসের মধ্যে তোমরা যাতে কম্প্যাক্ট কিছু নোটস পাও সেই চেষ্টা আমি করছি। দেখো, বহুদিন বাদে ক্লাস এনেছি, কিন্তু ক্লাসটি কিন্তু খুবই তোমাদের হেল্পফুল হবে আশা করি। এবার দেখো, 3 নম্বর বিষয় আজকে আছে বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক। দেখো, আবিষ্কার, কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ, টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল, টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার্ড, রেডিও আবিষ্কার করেন মার্কনি, দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও, এটিএম আবিষ্কার করেন ডোনাল্ড ওয়েটজল। দেখো, তাহলে কম্পিউটার থেকে এটিএম তোমরা নিশ্চয়ই এটা পড়ে ফেলবে, মুখস্থ করে ফেলবে। শুধু রেলের নয়, এইগুলো কিন্তু পুলিশের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যারা পুলিশের চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বা এসএসসি, এমটিএস, সিএইচএসএল-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ হেল্পফুল। এবং আজকের শেষ বিষয় দেখো, বিভিন্ন রাজ্যের নৃত্য, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, লাহো, নংরেম, এই দুটো নৃত্য কোন রাজ্যে বিখ্যাত? না, মেঘালয়। তারপর দেখো গরবা টিপ্পানি, এটা কিন্তু গুজরাটে। তারপর দেখো জাতাযতীন কাজারি, বিহার। যক্ষগণ হাত্তারি, কর্ণাটক। ভাংড়া গিদ্দা, পাঞ্জাব। ভারতনাট্যম কুম্মি, এটা তামিলনাড়ু। তাহলে এখান থেকেও তোমরা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এখান থেকে পাবে, এই আশা আমি রাখি। তাহলে আজকে যে বিষয়টা ক্লাস করলাম 4টি বিষয়, এবং 4টি বিষয়তে তোমাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ তথ্য আমি দিয়েছি। তোমরা অবশ্যই পড়তে থাকো এবং বারবার এগুলোকে রিভিশন দাও, বারবার পড়ো, দেখবে তোমরা অবশ্যই এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু উপকৃত হবে। স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে থেকো। আমি কিন্তু রেল এনটিপিসি এবং পুলিশের জন্য, সরকারি চাকরির প্রস্তুতির জন্য অবশ্যই তোমাদের ক্লাস নিচ্ছি। আশা করি তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো দেখো, এবং অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। তোমরা এই ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন ছেলে মেয়েদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে পারি। তোমরা সাপোর্ট করলে তোমাদের জন্য আমি অনেক অনেক জন্য কিন্তু একটা ভেতর থেকে মোটিভেশন পাবো। তোমরা আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।